চলে আসলাম আজকে এমএস ওয়ার্ডের পার্ট 4। এখানে আমরা আজকে শিখব হচ্ছে ইনসার্ট মেনুর ইলাস্ট্রেশন যে সাব মেনুটা আছে সেইটা। আমরা গত ভিডিওতে দুইটা সাব মেনু ক্লিয়ার করেছি, একটা হচ্ছে এই যে ইনসার্ট মেনুর পেজেস এবং হচ্ছে টেবলস, এই দুইটা সাব মেনু আমরা গত ভিডিওতে ক্লিয়ার করেছি। আজকে এই ভিডিওতে আমরা হচ্ছে ইলাস্ট্রেশন সাব মেনুটা ক্লিয়ার করব। চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করার পর এখানে ইনসার্ট মেনুতে চলে আসবো। ইনসার্ট মেনুতে চলে আসার পরে আমরা দেখব এখানে অনেকগুলো সাব মেনু আছে। সেখান থেকে আমরা এই যে ইলাস্ট্রেশন নামক যে সাব মেনুটা আছে সেখানে আসবো। সেখানে আসলে আমরা দেখতে পাবো যে একটা প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইনসার্ট পিকচার। আমি যদি এই ডকুমেন্টে কোনো একটা পিকচার ইনসার্ট করতে চাই তখন হচ্ছে আমরা ইনসার্ট মেনু থেকে এই যে ইলাস্ট্রেশনের এই পিকচার নামক যেই টুলসটা আছে এখানে এসে দিস ডিভাইস মানে হচ্ছে আমরা এই কম্পিউটার থেকে যদি কোনো পিকচার এখানে ইনসার্ট করতে চাই তখন এই দিস ডিভাইসে ক্লিক দিব। হ্যাঁ, ক্লিক দেওয়ার পরে আমাদের হচ্ছে আমাদের ডিভাইসে নিয়ে যাবে। সেখান থেকে আমরা পিকচারে যাব। এখানে আমাদের কাছে হচ্ছে কিছু স্ক্রিনশট আছে, সেখান থেকে আমরা পিকচারগুলো দিই। হ্যাঁ, আপনাদের কাছে যদি অন্য কোনো পিকচার থাকে তাহলে সেই পিকচারটা আপনারা ব্যবহার করবেন। আমি এখান থেকে এই পিকচারটা ইনসার্ট করে নিলাম। দেখেন এখানে চলে আসছে আমার পিকচারটা। আচ্ছা, আর এই পিকচার যখন আমি আনার পরে দেখেন এই যে পিকচার ফরম্যাট নামক একটা ট্যাব ওপেন হয়েছে। এখানে এই পিকচারকে আমরা যত প্রকারের এডিট বলেন, হ্যাঁ, কাটছাট যা করা লাগে সব এখানে এই ট্যাবের ভিতর থেকে আমরা করে নিতে পারবো। তো প্রথমেই আমাদের যেই কাজটা করতে হবে এটাকে একটু ফ্লেক্সিবল করে নিতে হবে। মানে হলো আমি যদি এখন এই পিকচারটাকে ধরে টানাটানি করি সরানো যাচ্ছে না। তার মানে এই জিনিসটাকে যদি আমি সরাতে চাই বা ইজিলি কোনো জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাই তখন আমাকে এটাকে একটু ফ্লেক্সিবল করতে হবে। হ্যাঁ, সেটা করার জন্য আমাদেরকে যাইতে হবে হচ্ছে এখানে যে র্যাপ টেক্সট নামক একটা টুলস আছে। এখানে যদি আমি ক্লিক করি অনেক ধরনের ফরম্যাটিং আছে, সেখান থেকে আমরা স্কোয়ার ইউজ করতে পারি, টাইট ইউজ করতে পারি, এরপরে বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, হ্যাঁ, যেটা আপনার ভালো লাগবে এই সবকটাই আপনার কাজে আসবে। তো আমি হচ্ছে একদম সহজ করার জন্য সেটাকে আমি হচ্ছে ধরেন আমি ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম। দেওয়ার পরে দেখেন এখন যদি আমি ধরে টানি দেখেন নিচের কোনো কন্টেন্ট, যেহেতু আমি যে ট্যাক্সগুলো আছে এগুলোর ফ্রন্টে রাখছি, মানে এই ট্যাক্সগুলোর উপর দিয়ে রাখছি এই পিকচারটাকে, সেই জন্য ওই ট্যাক্সগুলো নড়াচড়া করতেছে না, কিন্তু এই পিকচারটা আপনি যেদিকে ইচ্ছা সেদিকে নড়াচড়া করাইতে পারবেন। এখন আসেন এই পিকচারটাকে আমরা একটু ছোট করব বা বড় করব। সেক্ষেত্রে এই যে দেখেন কর্নারে যখন আমি পয়েন্টারটা নিয়ে যাব তখন কার্সরের যে আইকনটা এটা চেঞ্জ হচ্ছে দুই দিকে। তো এখানে মাউসের লেফট বাটন প্রেস করে যেদিকে টানবেন সেদিকেই সেটা বড় বা ছোট হবে। দেখেন আমি একদম ছোট করে ফেলছি আমার পিকচারটা, এখন পেজের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারতেছি। এখন এই পিকচারটাকে আরও অনেক স্টাইল করতে পারেন। যে দেখেন এখানে পিকচার স্টাইল নামক অনেক কিছু আছে। তো এখান থেকে যদি কোনো একটা ফ্রেম আপনার পছন্দ হয় বা দেওয়া প্রয়োজন লাগে তখন এখানে এসে আপনি একটা ফ্রেম দিয়ে দিতে পারতেছেন। দেখতেছেন, ধরেন আমার হচ্ছে এই ফ্রেমটাই ভালো লাগতেছে, এটাই আমি দিয়ে দিলাম। পাশাপাশি একটু বড় করে দিই তাহলে দেখতে একটু ভালো লাগবে। আর যদি পিকচার যদি আপনি কোনোভাবে ক্রপ করতে চান বা ট্রান্সপারেন্সি কন্ট্রোল করতে চান, ইফেক্ট দিতে চান, সব এখানে আছে অ্যাডজাস্টমেন্টের ভিতরে। এরপরে আপনার পিকচারের কোনো অবজেক্ট ক্লিয়ারেন্সের জন্য যদি আপনি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান তখন আপনার এখানে একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড নামক একটা টুলস আছে, এখানে ক্লিক দিলে আপনার ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট হবে। তবে এটা এখানে করা উচিত নয়, কারণ হচ্ছে আমাদের এমএস ওয়ার্ড কোন ব্যাকগ্রাউন্ডটা আসলে মানে কিভাবে রিমুভ করা উচিত একদম ক্লিয়ারিফাই করতে পারে না। সেক্ষেত্রে হচ্ছে অনেক কষ্ট করতে হয়। যেমন হচ্ছে এখানে মার্ক এরিয়াস টু কিপ, মানে যেগুলো আমরা রাখতে চাই সেগুলো মার্ক করতে মানে একটু অনেক দেরি হয়ে যায়। সেজন্য আমরা হচ্ছে এখানে এসে ব্যাকগ্রাউন্ড রিমুভটা করব না। এটা করতে গেলে আপনার হচ্ছে অনেক ভেজালে পড়তে হবে, মানে পারফেক্টলি হবে না। ঠিক আছে, দেখেন আমি তো এটা করা যায় কখন, যখন হচ্ছে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি আছে যেটা হচ্ছে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড আলাদা আপনি আলাদা, সেই ক্ষেত্রে এইটা ভালোভাবে কাজ করবে। ওকে, এখন এটার আবার কারেকশন আছে, যেমন টেম্পারেচার কন্ট্রোল করবেন আপনি, কতটুকু ব্রাইট থাকবে কতটুকু ডার্ক থাকবে এটা এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এরপরে কালার দেখছেন, মানে অরিজিনাল পিকচারটাকে আমরা অন্য কালার করে নিতে পারবো। এখানে এসে দেখেন কত রকমের কালার এখানে আছে। তো এখান থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমাদের এই পিকচারের সাথে আমরা ইফেক্ট দেওয়া লাগে, আপনার স্টাইল চেঞ্জ করা লাগে,
ঠিক আছে, এই সব কিছুই আমরা এখান থেকে করে নিতে পারবো। এখানে হাইড ওয়েট কন্ট্রোল আছে। যদি কোনো পিকচার আপনি ইনসার্ট করার পর আপনি চাচ্ছেন যে সেটাকে হচ্ছে পাসপোর্ট সাইজের করবেন, সেক্ষেত্রে আপনাকে করতে হবে আমাদের এই যে পাসপোর্ট সাইজের আমাদের হাইড ওয়েট জানতে হবে, একটা পাসপোর্ট সাইজের ছবির মাপটা জানতে হবে। তো মাপটা হলো এরকম যে আমাদের হাইটটা হবে হচ্ছে মূলত 2 ইঞ্চি। এখানে 2 ইঞ্চি দিলাম, দেন এখানে আমাদের হবে 1.57 ইঞ্চি, 1.57 ইঞ্চি। দেখেন আমি যখন এখানে এটা দিলাম তখন দেখেন এটার হচ্ছে মানে পারফেক্টলি নেয় না, এটা চেঞ্জ হয়ে গেছে। এর কারণ কি, এখানে আমরা একটু প্রবেশ করি। তাহলে আমাদের করতে হবে কি, এখান থেকে এই যে অ্যারো বাটনে ক্লিক দিয়ে এখান থেকে যে দুইটা চেকবক্স আছে এদিকে উঠাই দিতে হবে এবং এখানে এসে অ্যাবসোলিউট রেখে দেন এখানে 2 ইঞ্চি, তারপরে এখানে 1.5 ইঞ্চি দিয়ে এখানে ওকে দিব, তাহলে হয়ে যাবে। তো এই ছিল আমাদের মূলত পিকচারের কেলেঙ্কারি। এখানে অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে আপনি আস্তে আস্তে কাজ করার সময় বুঝে যাবেন যে কোথায় কি আছে নাই, সব কিছু আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন। এখন আমি যদি এটার একদম খুঁটিনাটি বলতে যাই তাহলে এই ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি জাস্ট বেসিক যতটুকু দরকার, যতটুকু জানা আপনার দরকার ততটুকু আমি ক্লিয়ার করে দিয়েছি। এরপরে আমরা ইনসার্ট মেনুর এই যে ইলাস্ট্রেশনে আসলে আমরা দেখতে পাবো কি, এর পরের যে টুলসটা আছে সেটা আছে শেপ। শেপ মানে হচ্ছে কোনো একটা আকৃতি, সেটা হতে পারে চতুর্ভুজ কিংবা বৃত্ত, হ্যাঁ ত্রিভুজ, এরকম অনেক হাজার হাজার শেপ এখানে আছে। যেই শেপটা আপনার দরকার হবে সেই শেপটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। কথার কথা আপনাকে কেউ বলল যে একটা বাংলাদেশের জাতীয় পতাকা অঙ্কন করো এমএস ওয়ার্ডে, তখন আপনি এখানে এসে শেপ থেকে একটা ধরেন এই যে জিনিসটা নিলেন, মানে হচ্ছে একটা আয়তক্ষেত্র নিলেন, নেওয়ার পরে আরেকটা আপনার কি লাগবে, আরেকটা লাগবে এই যে বৃত্ত। মানে ইনসার্টের ভিতরে এই যে শেপ থেকে এই যে বৃত্ত, এটাকে শিপ চেপে ধরে যখন দিবেন একদম সেন্টার পয়েন্টে মানে বড় হবে, একসাথে চারোদিকে আপনার বড় হবে। আর তা না হলে কি হবে, একটু বাঁকা তেরা হয়ে যাবে, সেজন্য আমরা শিফটের ব্যবহার করব। আচ্ছা, এখন আমাদের কাজ হবে কি, এই শেপগুলোর কালার কম্বিনেশন করা। আমরা জানি আমাদের পতাকার হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা হচ্ছে আমাদের সবুজ কালার হয়। তো আমরা কালারটা এখানে দেখেন শেপ ফিল, যখন আপনি একটা শেপ ইনসার্ট করবেন তখনই এই যে শেপ ফরম্যাট নামক একটা ট্যাব ওপেন হবে, যেভাবে করে আমরা পিকচারের সময় একটা ওপেন হয়েছিল সেরকম। এখন এইটার কালার, এই যে শেপ ফিল মানে শেপের কালার কীরকম আমরা দিতে চাই, এখান থেকে ক্লিক দিলেই এই কালার প্যালেটটা ওপেন হবে। তো এখান থেকে আমরা গ্রিন কালারটা সেট করব। দেন আমাদের আউটলাইন, আমাদের পতাকায় কিন্তু কোনো আউটলাইন নাই, সেই জন্য আমরা এখান থেকে আউটলাইনটা কি করে দেব, আউটলাইনটা নান করে দেব, নো আউটলাইন। দেন এখানে দেখেন এই যে সেন্টার পয়েন্টের কালারটা সবাই জানি এটা হচ্ছে আমাদের লাল কালার। তাহলে এই লাল কালারটা দেওয়ার জন্য এই যে শেপ ফিলে আসবো, আসার পরে এখান থেকে রেড, হ্যাঁ মনে রাখতে হবে যেই শেপটা আপনি সিলেক্ট করবেন সেটারই কালার চেঞ্জ হবে। এখানে আরেকটা জিনিস আছে আউটলাইন, এটাতে একটা কালো রঙের একটা কালার দেখতেছেন, ওটাই হচ্ছে আউটলাইন। এটাকে আমরা কি করে দেব, নান করে দেব। হ্যাঁ, এখন দেখেন একদম বাংলাদেশের পতাকার মতো হয়ে গেছে। এখানে আরও কিছু এলিমেন্ট আছে, যেমন হচ্ছে আপনি একটা কি লাগবে, ওই যে খুঁটি লাগবে, খুঁটির জন্য আমরা কি ইউজ করতে পারি, ধরেন আমরা এই জিনিসটা নিলাম খুঁটির জন্য চিকন করে। আচ্ছা, আমরা খুঁটির জন্য এই জিনিসটা নিলাম, নেওয়ার পরে চিকন করে হচ্ছে আমরা একটু টেনে লম্বা করে দিলাম। আরেকটা জিনিস কি লাগবে, সেটা হচ্ছে আমাদের একটা এই যে এখানে দেওয়ার জন্য খুঁটিটা স্থাপন করছে এরকম একটা শেপ লাগবে। সেটার জন্য আমরা হচ্ছে পুনরায় এই যে শেপের ভিতরে যাব, যাওয়ার পরে একটা 3D আকৃতির যে বক্স আকৃতির, বা আপনি চাইলে সাধারণভাবে 2Dও করে নিতে পারেন। এখান থেকে রেক্টেঙ্গুলার একটা নিয়ে এই যে ড্র করে দিলেন, হয়ে গেল। এটার কালার দিবেন ধরেন হচ্ছে বাঁশের মতো একটা কালার দিবেন, এই যেমন হলুদ কালার দিয়ে দিলাম, তারপরে এটা হচ্ছে একটু সিমেন্ট বা গ্রে কালারের দিয়ে দিলাম, এই তো হয়ে গেছে। এরপরে এখানে মানে আপনি কানেকশন যদি দিতে চান এখান থেকে, এইভাবে করে আমরা হচ্ছে মূলত শেপগুলোর ইউজ করতে পারি, ঠিক আছে। এরপরে ইনসার্টের ভিতরে আমাদের শেপের পরে দেখেন এখানে আপনি ভালো করে দেখবেন শেপটা ওপেন করে কি কি এখানে শেপ পাওয়া যায়, সেগুলো আপনি ভালোভাবে দেখে নেবেন, কিভাবে কি করলে কোথা থেকে কোথায় কি মানে কিভাবে আপনি কাস্টমাইজ করতে পারেন। কারণ আপনাকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে শেপ ফরম্যাটিং। এই যে শেপ ফরম্যাটিং থেকে শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট। ইফেক্টে কি আছে, আমরা অনেক ধরনের ইফেক্ট দিতে পারি, যেমন এটাকে যদি আমরা 3D করতে চাই একটু, এখান থেকে এসে এই যে দেখেন শ্যাডো আছে, তারপর এই যে 3D রিয়েকশন, এখান থেকে আমরা 3D করে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে শ্যাডো,
শ্যাডো মানে একটু ছায়া আর কি, হ্যাঁ। ইনার শ্যাডো আছে, তারপরে ড্রপ শ্যাডো, আউটার শ্যাডো আছে, অনেক ধরনের জিনিস আছে। দেন রিফ্লেকশন, মানে একটা শেপের রিফ্লেক্ট, হ্যাঁ, এরকম রিফ্লেকশন জিনিস আমরা দিতে পারবো। এইখানে এই এখন আপনি যদি একদম এক ক্লিকে কোনো একটা ডিজাইন করে নিতে চান, তাহলে এই যে শেপ স্টাইল নামক যে জিনিসটা আছে, এইটাকে আপনি কি করতে পারেন, মানে কোনো একটা জিনিস চুজ করে দিলেন, সেই বরাবর হয়ে যাবে। যেহেতু আমাদের বাংলাদেশের পতাকা, সেরকম কোনো এখানে ফরম্যাট নাই। কোথায়? এই যে আমাদের শেপ ফরম্যাটের ভিতরে শেপ স্টাইলে, এখানে খেয়াল করেন তো, বাংলাদেশের পতাকার মতো কোনো আছে? নাই, কোনো ডিজাইন নাই। সেই ক্ষেত্রে আমরা এটা কাস্টমাইজ করে নিব। আচ্ছা, এরপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা একটা এই যে এই আপনার হচ্ছে এটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গল, মানে হচ্ছে আয়তক্ষেত্র। এটাকে যদি আমরা মানে একটু কাস্টমাইজ করতে চাই, যেমন এটা একদম চার কোণা সমান সমান আছে, সেই ক্ষেত্রে আমরা যদি একটু ভেঙে দিতে চাই, কারণ আমরা একটু ইউনিক করতে চাচ্ছি, তখন আমরা কি করব, এই যে শেপ ফরম্যাটের ভিতরে যেয়ে আমাদের এই পতাকাকে আমরা হচ্ছে ভাঙাচোরা না করি, আমরা আরেকটা নতুন করে ড্র করি। সেটা কি হবে, ধরেন একটা শেপ নিলাম, এই জিনিসটাকে নিলাম, নেওয়ার পরে আমি চাচ্ছি এটাকে একটু ভেঙে চলে দেবো। সেক্ষেত্রে আমরা এখানে দেখেন শেপ ফরম্যাটের ভিতর থেকে এডিট শেপে আসার পরে এডিট পয়েন্টে ক্লিক দিব। এডিট পয়েন্টে ক্লিক দিলে দেখেন এখানে কিছু কালো কালো মানে চার কোণা জিনিস চলে আসছে। এখন এই জিনিসগুলো ধরে যখন আপনি একদিকে টান দিবেন, দেখেন এটার শেপটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেছেন? আপনি যেখান থেকে ধরে টান দিবেন, হ্যাঁ, বড় ছোট যেদিকে ইচ্ছা ওদিকে টান দিতে পারেন। তো এইভাবে করে আমরা কোনো একটা শেপ চাইলে কাস্টমাইজ করে নিতে পারি, ঠিক আছে? এই দেখেন ছিল কি আর হয়ে গেছে কি, এইভাবে করে আমরা নিজের মতো করে একটা শেপকে কাস্টমাইজ করে নিতে পারি। সেটা হচ্ছে এখান থেকে এই যে এডিট শেপের ভিতর থেকে এডিট পয়েন্টের মাধ্যমে। আশা করি বোঝাতে পেরেছি। এখন আমরা পরের স্টেপে যাব, সেটা হচ্ছে আমাদের স্মার্ট আর্ট। হ্যাঁ, স্মার্ট আর্ট মানে এটা স্মার্টই বলা যায়। হ্যাঁ, দেখেন আমরা যদি যে স্মার্ট আর্টে ঢুকি, এখানে অনেক ধরনের আর্ট আমরা পাবো। যেমন হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রেস বোঝানোর জন্য অনেক কিছু দরকার হয়, বা লিস্ট করার জন্য, কিংবা একটা প্রসেস বোঝানোর জন্য, হ্যাঁ, সেইগুলো। দেখেন আমি একটা প্রসেস, ধরেন হচ্ছে আপনি এই ক্লাস 1 থেকে শুরু করে 10 পর্যন্ত কীভাবে পড়াশোনা করলেন, আপনার লাইফের গোলটা কী ছিল, সেরকম কিছু যদি আপনি বুঝাইতে চান, তাহলে এখানে স্মার্ট আর্টে এসে এখান থেকে আপনি প্রসেসে আসবেন। প্রসেসে আসলেই দেখবেন এরকম জিনিসগুলো পাওয়া যাবে। তো সেখান থেকে আমি আমার পছন্দ মতো একটা শেপ নিলাম, দেন এটাকে ইনসার্ট করে নিলাম। দেখেন এখানে, হ্যাঁ, এটাতে আপনি ট্যাক্সগুলো লিখতে পারেন। যেমন হচ্ছে আমি এখানে ধরেন আমার শুরু হয়েছে ক্লাস 1 থেকে, 1, তারপরে এখানে এসে আমি লিখলাম হচ্ছে ক্লাস 2, এরপর এখানে এসে আমি লিখলাম ক্লাস 3। এইভাবে করে আমাদের হচ্ছে মানে জীবনটা শুরু হয়েছে। তো এখানে আস্তে আস্তে আরও অনেক জিনিস আপনি হচ্ছে অ্যাচিভ করেছেন আস্তে আস্তে। যেমন আমি যদি সংক্ষেপে বলি, এখানে হচ্ছে আপনি পিএসসি, তারপরে এখানে এসে এসএসসি, হ্যাঁ, এরপরে এখানে এসে ইন্টারমিডিয়েট, ধরেন এইচএসসি আর কি, এইচএসসি। এইভাবে করে আমরা আমাদের গ্রাজুয়েশন লাইফ মানে স্টাডি লাইফটা পার করে আসছি। তো এরকম যদি কোনো প্রসেস আপনাকে বুঝাইতে হয়, তাহলে স্মার্ট আর্টের আমরা প্রসেসের ভিতর থেকে এই জিনিসটাকে নিব, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা বিভিন্নভাবে ফরম্যাট করতে পারি। দেখেন এই যে ফরম্যাটে আসলে আপনি এই শেপের কালার বলেন, হ্যাঁ, সব কিছু আপনি চেঞ্জ করতে পারেন। আমি গ্রিন দিয়ে দিলাম, মাঝখানে যে পয়েন্টারগুলো আছে এগুলোর কালারও আপনি ধরে ধরে চেঞ্জ করে নিতে পারেন। আর এই যে ফন্ট সাইজ, এটাকেও আপনি কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে? এটাকে ছোট করে দিতে পারেন, আবার বড় করেও দিতে পারেন, হ্যাঁ, যা ইচ্ছা তাই করতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট আরও অনেক ধরনের আছে। আপনি যদি খেয়াল করেন, এখানে স্মার্ট আর্টে আসার পরে দেখেন অলের ভিতরে আপনি যত ধরনের এমএস ওয়ার্ডের ভিতরে স্মার্ট আর্ট আছে, সব কিছুই আপনি এখানে খুঁজে পাবেন। এখানে কি কি আছে? লিস্ট আছে, দেখেন বিভিন্ন ধরনের লিস্ট, তারপরে প্রসেস আছে, একটু আগে যেটা বুঝাইলাম এটা হচ্ছে একটা প্রসেসের মতো। এরপরে সাইকেল, কোনো একটা লাইফ সাইকেল, যেমন হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, তারপরে আপনার হচ্ছে এই পানির চক্র আছে না আমাদের হচ্ছে বিজ্ঞান বইয়ে, সেরকম জিনিস যখন আসবে, আপনার হচ্ছে গ্রাফিক্যালি কোনো জিনিসকে বুঝাইতে হবে, কোনো প্রসেসকে বুঝাইতে হবে, কোনো সাইকেলকে বুঝাইতে হবে, তখন আপনি এই স্মার্ট আর্টের সাহায্য নেবেন। এরপরে হায়ারেসি আছে, রিলেশনশিপ আছে, ম্যাট্রিক্স, পিরামিড, হ্যাঁ, অনেক কিছু আছে। পিরামিড আমাদের খুব
মানে পরিচিত একটা জিনিস। একটা পিরামিড যদি আমি নেই, এই দেখেন পিরামিড, আমরা যখন হচ্ছে ওই কি বলে খাদ্যের একটা স্তূপ আছে, হ্যাঁ, সুষম খাদ্যের স্তূপ, এইটা যখন আমরা মেক করি তখন এই যে জিনিসগুলো একটা পিরামিডের মতো করে আমরা খাদ্যের স্তূপটাকে আমরা সাজাই, ঠিক আছে। তো এটাকেও সেমভাবে আমরা হচ্ছে এই যে আলাদা আলাদা শেপগুলোকে কালার দিতে পারি, তারপর টেক্সটগুলোকে চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ, সব কিছু আমরা হচ্ছে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। দেখেন এটাকে ধরে ধরে আপনি হচ্ছে একদম কালার চেঞ্জ করে দিতে পারেন। এটাকে ধরেন একটু গ্রিন করে দিলাম। এই তো স্মার্ট আর্ট। এইভাবে করে আপনি হচ্ছে স্মার্ট আর্টগুলোকে ব্যবহার করবেন। এরপরে আমাদের ইনসার্ট মেনুর ইলাস্ট্রেশনে যা আছে সেটা হচ্ছে একদম ইম্পর্ট্যান্ট, খুব 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 ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে আমাদের চার্ট। এই যে চার্ট, আমি যদি এই চার্ট আইকনে ক্লিক দিই তাহলে কি হবে, এখানে দেখেন অনেক ধরনের চার্ট আছে। কি কি আছে? কলাম চার্ট আছে, লাইন চার্ট আছে, পাই চার্ট আছে, বার চার্ট আছে, এরিয়া আছে, এক্স ওয়াই, এরপরে ম্যাপের মতো আছে, স্টক আছে। আপনারা যারা ট্রেডিং করেন বিশেষ করে তাদের জন্য এটা খুবই পরিচিত জিনিস, মানে স্টক। এরপরে সারফেস আছে, এরপরে আমাদের রিডার আছে, মানে ওই যে মাকড়সার জালের মতো। তারপরে আছে ট্রি ম্যাপ, তারপরে সাবব্রাস্ট, হিস্টোগ্রাম, হ্যাঁ, বক্স উইশার, তারপরে ওয়াটারফল, ঠিক আছে। এরকম অনেক চার্ট এখানে আপনি পাবেন। আমি জাস্ট আজকে আপনাদেরকে এই যে কলাম চার্টটা ইউজ করার মাধ্যমে আপনি কোন টুলগুলো কোথা থেকে পাবেন, কিভাবে একটা চার্টের এলিমেন্ট বা উপাদানগুলোকে কিভাবে কোথা থেকে নিয়ে আসবেন, কিভাবে ডেটাগুলো এডিট করবেন, এই জিনিসগুলো এখানে দেখাই দেব, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই যে কলাম চার্ট যেটা আছে এখান থেকে একটা কলাম চার্ট আমরা চুজ করলাম, দেন এখান থেকে ওকে করলাম। যখনই ওকে করছি দেখেন এই যে একটা এক্সেল শিট, হ্যাঁ, ওপেন হয়ে গেছে ছোট করে, আর একটা চার্ট চলে আসছে। এখানে কি কি আছে? আমাদের ক্যাটাগরি আছে 4টা আর সিরিজ আছে 3টা। মানে সিরিজ কোনগুলো আর ক্যাটাগরি কোনগুলো আমার মনে হয় আপনারা এই চার্টটা দেখেই বুঝে যাচ্ছেন। দেখেন এখানে সিরিজ 1, মানে এই যে ব্লু কালার যে টাওয়ারটা আছে এটা হচ্ছে সিরিজ 1, তারপরে সিরিজ 2 হচ্ছে আমাদের অরেঞ্জ কালার, দেন সিরিজ 3 হচ্ছে অ্যাশ কালার, ঠিক আছে। এরপরে এই 3টা মিলে একটা ক্যাটাগরি, এই 3টা মিলে একটা ক্যাটাগরি, এইভাবে করে 4টা ক্যাটাগরি আছে, ঠিক আছে। আরেকটা আছে চার্ট টাইটেল আছে, ঠিক আছে। এই ডেটাগুলো এই যে 5, 4.5, 4, 3.5, এই ডেটাগুলো আপনার এই যে চার্টটা, এই যে টেবিলটা ডেটা ফ্রম এক্সেল শিট, এইটার মধ্যে আপনার এডিট করতে পারবেন। যেমন আমি যদি এই যে এখানে যে 4.3 সিরিজ 1, ঠিক আছে, ক্যাটাগরি 1-এর সিরিজ 1 মানে এইটা লম্বা যে কলামটা আছে এইটা, এটা যদি আমি এখান থেকে জাস্ট এখন আছে 4.3, আমি যদি করে দিই হচ্ছে 100 করে দিলাম, তাহলে দেখেন বাকিগুলো একদম ছোট ছোট হয়ে গেছে, এটা সবচেয়ে বড় মানে 100 বরাবর চলে আসছে, ঠিক আছে। সেমভাবে আমি যদি সিরিজ 2টাকেও ধরেন হচ্ছে 95 করে দিলাম, তাহলে দেখেন এটা 95 বরাবর চলে আসছে। এরপরে 3 নাম্বারটাও যদি সেমভাবে যদি আমি 50 করে দেই তাহলে সে 50 বরাবর উঠছে। এভাবে করে আমরা ডেটাগুলোকে এডিট করতে পারবো। তো চলুন এখন আমরা ধরেন হচ্ছে কোনো কারণে এই চার্টটা ওপেন করার পর সাথে সাথে এই জিনিসটা চলে আসছে, এখন বুঝতে না পারে হঠাৎ করে আমি এখান থেকে কেটে দিলাম, খুব ভালো কথা। এখন ওই জিনিসটা যদি না থাকে তাহলে আমরা এই ডেটাগুলো চেঞ্জ করতে পারবো না, এখন ওইটা তো আনা লাগবে। তাহলে কি করব, আমাদের এই যে চার্ট ডিজাইন এই যে ট্যাবের ভিতরে একটা জিনিস থাকবে এডিট ডাটা, ঠিক আছে। ডেটা সাবমেনুর ভিতরে একটা টুলস থাকবে, সেটা হচ্ছে এডিট ডাটা। এখানে ক্লিক করলে দেখব এডিট ডাটা একটা অপশন আর একটা এডিট ডাটা ইন এক্সেল একটা অপশন, তার মানে 2টা অপশন আছে। যদি আমরা এই যে উপরেরটাতে দেই তাহলে ওই যে ছোট যেটা আসছিল সেটা আসবে। আমি যদি ক্লিক দেই দেখেন ছোট এই ডেটা টেবিলটা চলে আসছে। আবার যদি আমরা এখান থেকে দ্বিতীয় অপশনটা দেই তাহলে দেখেন কি হয়, একদম পুরো এক্সেল শিটই ওপেন হয়ে গেছে। তো আমরা আজকে এই এক্সেল শিটে এডিট করব না, সরাসরি ওই ছোটো যে শিটটা আছে এক্সেল শিটই ওটা একটু ছোট করে আসে আর কি, ওইটাতে আমরা এডিটটা করব। সেই জন্য আমরা এডিট ডাটা থেকে যে এডিট ডাটা প্রথমটাই চুজ করলাম, এখান থেকে আমরা জিনিসটাকে এডিট করে নেব, ঠিক আছে। আচ্ছা, এখন আমি চাই একটা রিয়েল টাইম প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে এই চার্টটা বুঝাই। সেক্ষেত্রে আমি এই যে চার্ট টাইটেলে একটা শপের নাম লিখব, ধরেন হচ্ছে, তো কি দিলাম আমরা হচ্ছে নেক্সট লেভেল টেক নামক একটা হচ্ছে
আমাদের চার্টের টাইটেলটা দিলাম। এটা হচ্ছে যে কোনো কিছু দিতে পারেন, আপনি বাংলাদেশ দিতে পারেন, ইন্ডিয়া দিতে পারেন, আপনি আপনার নিজের শপের নাম দিতে পারেন, যেটা আপনার খুশি। এখন আমরা এই যে ক্যাটাগরিগুলো এগুলোকে চেঞ্জ করব। ধরেন আমি যে নেক্সট লেভেল ট্যাগ এখানে কিছু প্রোডাক্ট বিক্রি করি, যেমন এই যে এখানে দেখেন এই যে এই শিটটার মধ্যে আমরা এডিটটা করব। এখানে এসে আমি লিখলাম হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের কিবোর্ড, কথার কথা আর কি, হ্যাঁ, কিবোর্ড। দেন আমাদের দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে কি, মাউস। এরপর তৃতীয় ক্যাটাগরি যেটা আছে এটা হবে আমাদের ধরেন এই যে প্যান ড্রাইভ দিলাম। চতুর্থ, আমি যখন এখানে এডিট করা শেষ করতেছি দেখেন এখানে নামগুলো চেঞ্জ হয়ে গেছে। প্রথমটা কিবোর্ড হয়ে গেছে, দ্বিতীয়টা মাউস, তৃতীয়টা প্যান ড্রাইভ, এখন চতুর্থটা ধরেন হচ্ছে আমাদের সিপিইউ। এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এই সিরিজগুলোর নাম দিব। ধরেন আমি প্রথমটা দিলাম জানুয়ারি মাস, দ্বিতীয়টা ফেব্রুয়ারি, তৃতীয়টা মার্চ, এভাবে করে নাম দিব। সেই জন্য আমরা এখানে যে সিরিজ 1 সিরিজ 2 এগুলো আছে না, জানুয়ারির পরে আমাদের দ্বিতীয়টা হচ্ছে ধরেন ফেব্রুয়ারি, হ্যাঁ, ফেব্রুয়ারি। এরপরে আছে হচ্ছে আমাদের মার্চ, মার্চ, ঠিক আছে। এখন দেখেন এখানে এই সিরিজগুলো প্রথমটা জানুয়ারি, দ্বিতীয়টা ফেব্রুয়ারি এন্ড তৃতীয়টা হচ্ছে মার্চ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি বলতে চাচ্ছি যে এখানে আমি একটা সেল রিপোর্ট দেখাবো, মানে কয়টা করে কোয়ান্টিটি আমরা বিক্রি করতে পারছি এক একটা মান্থে। সেক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস দিব, সেটা হচ্ছে সেল রেট, হ্যাঁ, কোয়ান্টিটির সাথে সেল রেট। তো আমরা এরকম যদি কোনো একটা এলিমেন্ট বা উপাদান প্রয়োজন হয় যেটা এক্সটার্নালি এখানে ইনসার্ট করতে হবে, তখন আমাদের এই যে চার্ট ডিজাইনের ভিতর থেকে আমাদের অ্যাড এলিমেন্ট নামক যে জিনিসটা আছে টুলস, চার্ট লেআউটের ভিতরে, সেখানে আসবো। আসার পরে আমরা হচ্ছে অ্যাক্সিস টাইটেলে এসে আমরা হচ্ছে একটা টাইটেল দিব। সেটা হচ্ছে আমরা যদি এখানে দিতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের দিতে হবে সেটাকে ভার্টিক্যালি। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা আছে ভার্টিক্যাল। সেজন্য আমরা ভার্টিক্যালটা নিলাম। এখানে দেখেন অ্যাক্সিস টাইটেল চলে আসছে। তো এটাকে আমরা হচ্ছে এডিট করব। সেখানে দিব হচ্ছে মানে হচ্ছে কোয়ান্টিটি আর কি, হ্যাঁ, দিলাম। আচ্ছা, এখন আমরা এখানে ডেটাগুলো এডিট করব। আমি হচ্ছে জানুয়ারি মাসে কিবোর্ড বিক্রি করেছি ধরেন 250টা, আর সেটা ফেব্রুয়ারি মাসে আমি 300টা বিক্রি করলাম। মার্চ মাসে এসে আমি 400 পিস কিবোর্ড বিক্রি করলাম। সেমভাবে ডেটাগুলো অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। এখন মাউস আমি জানুয়ারি মাসে ধরেন হচ্ছে 450টা বিক্রি করলাম। তারপরের মাসে একটু কমে গেল ধরেন 250টা। তারপরের মাসে আমরা হচ্ছে আরেকটু বাড়ালাম, 350 পিস আমরা বিক্রি করতে পারছি। প্যান ড্রাইভ এখানে আমি হচ্ছে 150টা বিক্রি করলাম। দেন হচ্ছে ফেব্রুয়ারি মাসে হচ্ছে 250টা, ঠিক আছে। মার্চে যে আমরা এটা কি দুইটাই একই হয়ে গেছে, হ্যাঁ, এখানে 150 দিব, আর ওইটা ঠিক আছে। এরপরে প্যান ড্রাইভ আমরা মার্চ মাসে বিক্রি করছি ধরেন হচ্ছে 300টা। সিপিইউ খুব কম বিক্রি হয়, 50টা। তারপরের মাসে ধরেন 100টা, আর এখানে ধরেন 85 মানে 85টা। দেখেন এখানে যে বরাবর আমি এডিট করেছি সেই বরাবর আমাদের ডেটাগুলোকে দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা একটু বেশি লিঙ্ক হয়ে গেছে, সেজন্য এখানে কলামটা ছোট দেখাচ্ছিল, সেটা আমি ছোট করে দিলাম। আচ্ছা, এই হচ্ছে একটা চার্টের ডেটা কিভাবে আপনি হচ্ছে এডিট করবেন। এখন আসেন এই চার্টটাকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি। এই যে চার্ট ডিজাইনে যাব, যাওয়ার পরে এখানে আছে চার্ট স্টাইল। আপনি কোন স্টাইলে চার্টটা দিতে চান এখান থেকে আপনি বলে দিতে পারেন। আমি ধরেন এই স্টাইলটা ভালো লাগছে, এটাই দিলাম। এরপর এখানে আমরা কি কি দেখাতে চাই, যখন এই চার্টটা আমরা প্রেজেন্ট করব, যাতে করে আমরা যাদেরকে দেখাচ্ছি ক্লায়েন্টরা বা দর্শকরা যেন খুব সহজেই বুঝে নিতে পারে কোথায় কি আছে, কোন মাসে কতটুকু সেল হলো। এটা তো জাস্ট এখানে দেওয়া আছে। আমি চাই এই টপের মধ্যেও ডেটা লেভেলগুলো থাকবে এবং নিচে একটা টেবিল আকারে যে সকল ডেটা আমি এখানে এডিট করেছি সেগুলো এখানে থাকবে। সেটা আমরা কিভাবে করব, এখানে দেখেন একটা কুইক লেআউট আছে, ঠিক আছে। আপনি চাইলে এখানে এই যে অ্যাড চার্ট এলিমেন্টের ভিতর থেকে এক একটা নিজে নিয়ে এসে দিয়ে দিতে পারেন। আমি চাই না এত টাইম পাস করতে, সেই জন্য আমি এখানে কুইক লেআউটে যাব। এখান থেকে সব কিছু আছে এমন একটা জিনিস আমি নিয়ে আসব, দেখি পাওয়া যায় কি না। এখানে এই যে দেখেন আমাদের হচ্ছে টেবিলটা পাইলাম। সো ডেটা লেভেলটা আমরা এক্সট্রা করে নিয়ে আসবো আর কি। এটা দিলাম, দেওয়ার পরে আমি চাই এখান থেকে অ্যাড এলিমেন্টের ভিতর থেকে এই যে ডেটা লেভেল এখান থেকে
ডেটা লেভেলগুলো দিয়ে দিলাম। দেখেন এখানে লেভেল চলে আসছে, মাউস 450টা বিক্রি করছে কোন মাসে এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন তাহলে আমরা একটা চার্ট কিভাবে ইনসার্ট করব এবং সেই চার্টে এই ডেটাগুলো কিভাবে আমরা এডিট করব সেই জিনিসগুলো আমরা জেনে গেছি। ঠিক আছে, তো আপনারা যদি কোনোভাবে কোনো জিনিস মানে মিস চলে যায় সেক্ষেত্রে আপনি ভিডিওটা মানে 2-1বার দেখলেই আশা করি হচ্ছে আপনাদের এই চার্টের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর আমাদের আছে কি মানে টেক এ স্ক্রিনশট। আমরা একটা স্ক্রিনশট কিভাবে নিতে পারি, ধরেন আপনি এই পেজে আছেন, এইটার একটা স্ক্রিনশট দরকার। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার কিবোর্ডে থাকা উইন্ডোজ কি এবং হচ্ছে এই যে এরকম একটা কি আছে, উইন্ডোজ কি চেপে ধরে কিবোর্ডের ডান কর্নারে আপনি দেখবেন একটা প্রিন্ট স্ক্রিন নামক বাটন আছে, সেটাতে এরকমভাবে একটা প্রেস দিবেন, তাহলে একটা স্ক্রিনশট হয়ে যাবে। এটা কোথায় পাবেন, এই যে দিস পিসিতে যাবেন, দেন হচ্ছে আপনাদের পিকচারের ভিতর থেকে এই যে স্ক্রিনশট, এখানে আসলেই এই স্ক্রিনশটটা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, হ্যাঁ, এই হচ্ছে আপনার স্ক্রিনশটের ব্যাপার। আর এখানে এসে যদি আপনি এখানে যান, ধরেন আমি এখানে ক্লিক দিলাম, এখান থেকে হচ্ছে একটা ক্লিপ নিব, সেক্ষেত্রে দেখেন এখানে চলে আসছে সেমভাবেই, মানে এখান থেকে যতটুকু ড্র্যাগ করবেন ততটুকুই আপনি স্ক্রিনশট একদম ইনসার্ট হয়ে যাবে সেখানে। এতটুকু আমি চাচ্ছি যে ওখানে ইনসার্ট করব, সেজন্য আমি এতটুকু সিলেক্ট করলাম, দেন এখানে দেখেন অটোমেটিকলি ইনসার্ট সে নিয়ে নিয়েছে। এই হচ্ছে এখান থেকে আমরা একটা স্ক্রিনশট কিভাবে নিয়ে ইনসার্ট করতে পারি। এই ওইটার কিবোর্ড শর্টকাট হচ্ছে উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন। মানে আপনি যদি বেসিক্যালি কোনো একটা স্ক্রিনশট এখানে পিসির মধ্যে নিতে চান সেক্ষেত্রে উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন ক্লিক দিবেন, তাহলে হয়ে যাবে। তো আজকে আমরা যা যা শিখলাম সেগুলো একটু রিক্যাপ করি। প্রথমে আমরা ইনসার্ট মেনুতে যাব, সেখানে ইলাস্ট্রেশন, প্রথমে আছে আমাদের পিকচার, মানে আমরা একটা ডকুমেন্টে কীভাবে একটা পিকচার ইনসার্ট করব এবং সেগুলো কীভাবে রিসাইজ করব, তারপর ফরম্যাটিং করব, সব কিছু আমরা এই ভিডিওতেই পেয়ে গেছি। তারপরে আমাদের কি আছে, তারপরে আমাদের এই যে শেপ আছে, শেপের মাধ্যমে আমরা একটা প্রয়োজনীয় কিছু বস্তু বা পতাকা, এই যে একটু আগে যেটা বানাইলাম, এরকম কিছু যদি আমরা বানাইতে চাই তাহলে সেটা কিভাবে করব এবং একটা শেপকে কিভাবে ফরম্যাটিং করব সেটাও শিখেছি। এরপরে কি আছে, এরপরে আছে আমাদের হচ্ছে স্মার্ট আর্ট। হ্যাঁ, এই যে দেখেন একটা সহজভাবে কোনো একটা প্রসেস বা কোনো একটা জিনিসকে আমরা যদি উপস্থাপন করতে চাই স্মার্টলি, তখন আমরা হচ্ছে এই স্মার্ট আর্টের ব্যবহার করব। এরপরে আমরা সর্বশেষ যেটা শিখছি সেটা হচ্ছে স্মার্ট আর্টের পরে আমরা হচ্ছে চার্ট শিখছি। চার্ট হচ্ছে আমাদের তথ্য বা ইনফরমেশনের গ্রাফিক্যাল উপস্থাপনা, যেটার মাধ্যমে অনেকগুলো ইনফরমেশন একত্রে চিত্রভিত্তিকভাবে আমরা উপস্থাপন করতে পারি। আচ্ছা, এই ভিডিওর সর্বশেষ যে টপিকটা সেটা হচ্ছে স্ক্রিনশট। মানে একটা স্ক্রিনশট হিসেবে কোনো একটা ফটো যদি আমরা এখানে ইনসার্ট করতে চাই তখন আমাদের কিভাবে করতে হবে। যেমন আমি যদি এখানে একটা ফটো ইনসার্ট করতে চাই স্ক্রিনশটের মাধ্যমে, সেক্ষেত্রে এখানে যাব, স্ক্রিনশটে যেয়ে এখানে আমরা স্ক্রিন ক্লিপিং, এখানে ক্লিক দিলেই দেখবেন এখানে চলে আসছে আপনার হোম মেনুতে। এখান থেকে আপনি যতটুকু দরকার ততটুকু একটা স্ক্রিনশট আপনি নিতে পারেন, যেটা অটোমেটিকলি আপনার ডকুমেন্টে ইনসার্ট হয়ে যাবে। দেখেন এখানে ইনসার্ট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা হচ্ছে এই ভিডিওটা মানে ভালোভাবে দেখবেন যাতে করে কোনো টপিক মিস না যায়। যদি কোনো কিছু এখানে মিসিং থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেটাকে কভার করে দিতে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।